আসসালামু আলাইকুম। বর্তমানে ভারত পাকিস্তানের নিউজগুলো বর্তমানে মিডিয়া গরম করে ফেলছে। আর এ ব্যাপারে কি নিউজ করব, কারণ এই ধরনের নিয়ে কথা বললে আপনি ঘন্টা পর ঘন্টা কথা বলা যায়, বা অনেক নিউজ, কোনটাই বলবো নিউজ। কিন্তু মোদি যেই কাজটা করছে, সারা পৃথিবী বিশ্ব নেতারা এর নিন্দা জানিয়েছে এবং লজ্জাজনক ঘটনাটা। আর বিশেষ করে মোদি যেই আক্রমণটা করছে, সেইগুলো আক্রমণ হলো, তারা বলছে যে জঙ্গির আস্তানা, কিন্তু তারা আক্রমণ করছে মসজিদ, মাদ্রাসা এবং সাধারণ জনগণের উপরে। এটা দেখলে বোঝা যায় যে মোদি কতটা সাম্প্রদায়িক বা দাঙ্গা লাগানোর জন্য তার দেশে যে পরিস্থিতি যে কি ভয়াবহ, তার এই আক্রমণ দেখে বোঝা যায়। আর পাকিস্তান এবং ভারত তাদের প্রত্যেকটা দেশের নিউজগুলো, তাদের জয় জয়কার নিউজগুলো প্রকাশ করতেছে, কিন্তু এতে যে কতগুলো মানুষ মারা গেছে সেই ব্যথা, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। পাকিস্তানে প্রায় 30-এর অধিক, ভারতে প্রায় 15-এর অধিক লোক নিহত হয়। কারণ এই সমস্ত যুদ্ধে নেতাদের কিছু হয় না, বা যারা ভালো পজিশনে আছে তাদের কিছু হয় না। এই যুদ্ধের প্রভাবটা পড়ে বেশিরভাগ গরিব মানুষের উপর, যারা দিন আনে দিন খায়, তারা হয়তো এর কষ্টটা উপলব্ধি করে। আর নেতারা তো আপনার মানবাধিকার দেখায়া তারা এগুলা দালালি করে বা চামচামি করে খায়, এগুলো বিক্রি করে তারা খায়। আর বেশি কষ্ট হয় সাধারণ মানুষের, গরিব মানুষের, তারাই হয়তো এই যুদ্ধের কষ্টটা অনুভব করে। কারণ মোদি যেই কাজগুলো করছে রাত্রের বেলায়, এটা আসলেই লজ্জাজনক। আর পাকিস্তানও তাদের সক্ষমতা দেখাইতেছে, তারাও তো দাবি করতেছে যে তারা তাদের যুদ্ধ বিমান 5টা ধ্বংস করে। আর পাকিস্তান আর ভারতের কাছে অনুরোধ, আপনারা যুদ্ধ করতেছেন করেন, আপনারা খেলাধুলা করতেছেন করেন, আপনারা স্টাম্প বরাবরই ভাই বল করেন, আপনারা ওয়াইড এবং নো বল দিয়েন না। কারণ আমরা প্রতিবেশী, আপনারা ওয়াইড এবং নো বল করলে হয়তো আমরাও শেষ হয়ে যেতে পারি। আর আমরা যেহেতু প্রতিবেশী, আমরা চাই না যে যুদ্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, কারণ আমরা যুদ্ধের পক্ষে না। কারণ যেহেতু আমরা প্রতিবেশী, খারাপ হোক ভালো হোক, প্রতিবেশীদের ক্ষতি আমরা কাম্য করি না। আমরা চাই যে তারা দ্রুত এটার অবসান ঘটুক। আর যে ঘটনাগুলো ঘটছে, যে সাধারণ জনগণ মারা যাইতেছে, আর ভারত দাবি করতেছে যে তারা যে অভিযানটা চালায়, যে সিঁদুর অভিযান নামে যে তারা যে অভিহিত করছে, এটা লক্ষ্য করলে দেখা যায় যে তারা মাদ্রাসা এবং মসজিদগুলো আক্রমণ করে। আর কি বলবো, কারণ এখানে অনেক কথাই বলা যায়, কিন্তু বলতে পারি না, যেহেতু মিডিয়া সবাই দেখে, এই জন্য অনেক কথা থাকলেও বলতে পারি না। কারণ তারা বলতেছে যে তারা জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে, কিন্তু তারা অভিযান চালিয়েছে জনসাধারণের উপর, মসজিদ মাদ্রাসার উপর, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর মোদি আক্রমণ করছে। এটাই হয়তো বোঝা যায় যে মোদি তার দেশে কতটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, কতটা বিজেপি উত্তেজনায় বিরাজ করে, বা উত্তেজনা, বা তাদের দেশের নেতাদের যে বক্তব্য। কারণ তারা হয়তো চাইতেছে যে হিন্দু রাষ্ট্র করার জন্য। বা হিন্দু মুসলমান কোনো ব্যাপার না, আপনারা যেই কাজগুলো করতেছেন এটা বন্ধ করেন। কারণ এতে দু দেশের সাধারণ জনগণই ক্ষয়ক্ষতি হবে। আপনারা নেতারা, আপনারা তো মানবাধিকার দালালি করে বা এইগুলো বিক্রি করে খাবেন, কিন্তু এটার ক্ষতিটা জনসাধারণ বা গরিব মানুষ এটা ভোগ করবে। তাই আমি বলবো যে বিশ্ব নেতারা যারা আছে, আপনারা এই যুদ্ধটা বন্ধ করেন। কারণ এই যুদ্ধ লাগলে, কারণ যে আমেরিকার একটা রিপোর্ট আসছে যে এই যুদ্ধ লাগলে প্রায় 12.5 কোটি লোক এতে নিহত হবে। আর ক্ষয়ক্ষতি যে কী পরিমাণ হবে এটা তো আপনারা বুঝতে পারেন, যে যেখানে 12.5 কোটি লোক মারা যাবে, আর ক্ষয়ক্ষতি বা অসুস্থ, পঙ্গু, এই ধরনের যে কত লোক আক্রান্ত হবে, সেটা হয়তো আল্লাহ পাকই জানে। তাই আমরা বলবো যে আমরা যুদ্ধের পক্ষে না, এই যুদ্ধটা থামুক, এটাই আমরা চাই। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।